স্থানীয় সরকার যারা এরাই কিন্তু জনগণের দোরগোড়ায় উন্নয়ন কর্মকাণ্ডগুলো করে। এমপি সাহেবদের কিন্তু দায়িত্ব নেই। আপনার এলাকা, রাস্তাঘাট, মানুষের সেবামূলক কাজ সবগুলোই কিন্তু স্থানীয় সরকারের মাধ্যমেই হয় সব কিছু। অতএব ওই জায়গাটা হওয়া উচিত হলো প্রকৃত সমাজসেবক, নট দলীয় লোক। দলীয় প্রতীক হলে হবে কি, মানে সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী সবাই দলীয় প্রতীকের যিনি পান তিনি যদি অযোগ্য হয়, আমরা এমপিদের ক্ষেত্রে দেখছিস তারা লিখছে স্বশিক্ষিত, আইন প্রণয়ন করবেন কিন্তু তিনি স্বশিক্ষিত, কিন্তু তিনি নির্বাচনে জিতে আসছেন। তো স্বশিক্ষিত লোক তো পার্লামেন্টে গিয়ে আইন প্রণয়ন করতে পারবে না। তো আপনার ইসির ক্ষেত্রেও তাই হবে। একটা অশিক্ষিত লোক, স্বশিক্ষিত লোক এরা যাবে এবং দলীয় লোকজন কাছে জিম্মি হয়ে পড়বে হচ্ছে ওই যারা স্থানীয় প্রশাসন। তো আমরা মনে করি যে এটা হচ্ছে নির্দলীয় হওয়া উচিত এবং দলের প্রতীক ছাড়া। এবং তাতে হয় কি, কিছু সজ্জন ব্যক্তি যারা নিবেদিত প্রাণ সমাজসেবক তারা ওখানে নির্বাচিত হয়ে আসতে পারবে এবং তারা সকল জনগণের দেখভাল করতে পারবে। কিন্তু দলীয় লোক হলে হয় কি, মনের দিক দিয়ে একটা থাকেই যে এটা হচ্ছে আমার পক্ষের লোক, ওরা হচ্ছে পক্ষের লোক না। এবং এই কাজগুলো কিন্তু হয়ে থাকে। এই যে একটু আগে যেটা বললেন যে প্রশাসক নিয়োগ, সে তো দলীয় লোক নিয়োগ করেছে। তো দলীয় লোক কেন প্রশাসক নিয়োগ হবে? এটা তো জনগণের সেবার কাজ। সেবার কাজের জায়গায় তো দল থাকবে না। দলের নীতি নির্ধারণের ক্ষেত্রে শুধু পার্লামেন্টটা থাকা উচিত দলের, আর বাকি যা আছে সেই সিটি কর্পোরেশন থেকে আরম্ভ করে ইউনিয়ন পরিষদ থেকে আরম্ভ করে সমস্ত ক্ষেত্রে হওয়া উচিত।